রাত প্রায় 1:30 বাজে। বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমাদের লাইভ। তাছাড়া ঈদকে ঘিরে শহরে আসবেন গ্রাম থেকে অনেক মানুষ, শহরের অবস্থা জানতে চান, রাতে কয়টা পর্যন্ত মার্কেট খোলা থাকে। তো আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি রাতে মার্কেট খোলা থাকে 1টা, 1:30, 2টা পর্যন্ত। আপনি 2টার ভিতরে যে কোনো সময় আসলে মার্কেট খোলা পাবেন এবং কেনাকাটা করতে পারবেন। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেটা এই যে এখন যে সময় প্রচুর মানুষের ভিড়, গ্রামগঞ্জ থেকে অনেক মানুষ মার্কেটে আসেন, তো তারা কিন্তু বড় ধরনের একটা সমস্যায় পড়েন। যারা এই যে অজ্ঞান পার্টি আছে এবং মোবাইল চুরি করে, আরেক পার্টি আছে ভ্যানিটি ব্যাগ থেকে জিনিসপত্র চুরি করে, তো তারা একটু খেয়াল রাখতে হবে আপনাদের মোবাইল জিনিসপত্র আপনারা যখন আসবেন সতর্কতার সাথে আসবেন, এটা একটু খেয়াল রাখতে হবে, নাইলে আপনারা কিন্তু সব কিছু ঠকবেন এবং আপনাদের মূল্যবান জিনিসপত্র চুরি নিয়ে যাবে। এই সময়টা আনন্দের ভিতরে আপনারা থাকেন, কেনাকাটা করবেন, সামনে ঈদকে মাথায় রেখেই কিন্তু আসেন, সেটার জন্য অনেক প্রবলেম হয়। তো আমরা আশা করব আপনারা যারা আছেন একটু সতর্ক থাকবেন, আত্মীয়স্বজনকে সতর্ক করে দিবেন, শহরে আসলে যেন তারা কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সেই বিষয়টি আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আজকে গভীর রাতেও দেখেন শহরের যে অবস্থা, গভীর রাতেও সিলেটের মূল প্রাণকেন্দ্র যেটা জিন্দাবাজার, দেখেন কী পরিমাণ ভিড় রয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু শেয়ার করেন। কিছুক্ষণ আগে আমরা বিশ্বনাথে ছিলাম, বিশ্বনাথের মার্কেটের অবস্থা আপনাদেরকে তুলে দিয়েছি। আর এখন শহরের অবস্থা, যে গাড়িগুলো সন্ধ্যা রাতে থাকে না, এরকম গাড়ির অবস্থা আপনারা দেখেন, ডান এবং বাম দুদিকেই এরকম গাড়ি রয়েছে এবং একদম জিন্দাবাজার, বন্দর বাজার সহ পুরো জমজমাটভাবে চলছে, বেচা কেনা খুবই জমজমাট, সব কিছু এবার মানে বাজার খুবই গরম। যদিও মানুষ বলে দেশে অভাব 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 আর অভাব, মানুষ খেতে পারছে না, চলতে পারতেছে না, মানুষের খাবার হচ্ছে না, খাবার পাচ্ছে না, ভাত পাচ্ছে না, এটা মানুষ বলছে। কিন্তু এই যে দৃশ্যগুলো দেখলে যখন ঈদ আসে তখন বোঝা যায় যে মানুষ কী অবস্থার মধ্যে আছে। তবে হ্যাঁ, স্বাভাবিকভাবে এটা ধরা যায় গ্রামের কিছু সাধারণ মানুষ আছে, তারা অনেক কষ্টে আছেন, ক্ষতিগ্রস্ত আছেন, তারা এরকম কাপড় ঈদ বা ঈদে কেনাকাটা আশা করতে পারেন না। কিন্তু যাদের আছে তাদেরকে আল্লাহ তাআলা কীভাবে রেখেছেন তার একটা প্রমাণ আমরা আপনাদেরকে দিচ্ছি। এই যে রাতের প্রায় 1:30টার উপরে এখন বাজে, সেই সময়ও কিন্তু দেখেন মহিলারা, মেয়েরা, নারীরা, পুরুষরা সবাই কিন্তু কেনাকাটায় অংশগ্রহণ করছেন। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নিন আর সবাইকে দেখার সুযোগ করে দিন। তাদের শহর সিলেটের অবস্থান আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ট্রাফিক পুলিশ আছেন, তারা কিন্তু দায়িত্ব পালন করছেন কঠোরভাবে, যাতে কোনোভাবে জ্যাম না লাগে। শারজান ট্রাফিকের প্রধান যিনি শারজানা আছেন, বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন যার যার জায়গা থেকে। আমরা দেখেছি ট্রাফিকের পাশাপাশি বিভিন্ন স্থানে পুলিশও রয়েছেন। এই যে দেখেন পুলিশও রয়েছেন, যাতে কোনোভাবে কোনো ধরনের জ্যাম না লাগে, সমস্যা না পড়তে হয়, সেই বিষয়ে মাথায় নিয়েই কিন্তু ট্রাফিক পুলিশ সহ তারা কাজ করছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তবে জিন্দাবাজারের বিভিন্ন লাইনে কিন্তু কারেন্ট নেই, এটা বাস্তবতা। অনেক জায়গায় কারেন্ট নেই না, এই মার্কেটেও কারেন্ট নেই। অনেকে জেনারেটর দিয়ে ব্যবসা করছেন। ইতিমধ্যে শহরের ভিতরে অনেক লাইন আছে যেখানে অন্ধকার হয়ে আছে, এই যে বাসাবাড়িগুলো, এই পাশে কিন্তু বিদ্যুৎ নেই। আমরা যে মার্কেটে আছি সেখানে জেনারেটর চলছে, জেনারেটর মধ্য দিয়ে চলছে। রাত, গভীর রাত, কিন্তু কাস্টমার, গাড়ি, জাম সব কিছুই কিন্তু জমজমাট। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন, শেয়ার করুন, দেখার সুযোগ করে দিন। প্রাণের শহর সিলেটের অবস্থান জেনে নিন আপনারা সবাই। আমাদের লাইভ সবসময় বাস্তবে হয়, বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। যারা আছেন আমাদের চ্যানেলে লাইক ফলো করেন। আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলে লাইক ফলো করবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, বাস্তব ভিডিওগুলো দেখবেন। আমরা অসহায় মানুষ নিয়ে কাজ করে কিছুক্ষণ আগেও একটা ভিডিও করেছি যা বুকটা ধরে রাখার মতো না। 4-4টা বাচ্চা এতিম, ঠিকমতো কাপড় পরতে পারছে না। ভাই, এই ভিডিওগুলো একটু দেখবেন, আমাদের চ্যানেলে ঢুকে এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাচ্ছি। অসহায় মানুষ নিয়ে যে ভিডিও কাজগুলো করি আপনারা একটু সহযোগিতা করবেন, সেই মানুষগুলোর দিকে তাকিয়ে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আর মানুষের কল্যাণে কাজ করার জন্য ব্যাপক আকারে আপনারা আমাদের চ্যানেলে লাইক ফলো করেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ
সাতক্ষীরা সুনামগঞ্জ একসাথে আমরা লাইভ দিচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন, লাইভগুলো সবার কাছে পৌঁছে দেন। যারা প্রবাসে আছেন, দেশের বিভিন্ন জেলায় আছেন, আপনারা দেখতে পারবেন সিলেটের ঈদকে সামনে রেখে কীভাবে বেচাকেনা চলছে, মানুষ কীভাবে রাস্তাঘাটে আছেন। বিদ্যুৎবিহীন সিলেট মনে করতে পারেন আপনারা, তারপরও কিন্তু মার্কেটে মানুষ রয়েছেন, গাড়ি রয়েছে, যানবাহন রয়েছে, যা সন্ধ্যা রাতে এরকম গাড়িও দেখা যায়নি, এরকম মানুষও দেখা যায়নি। অন্য অন্য দিনের তুলনায় রাত 1টার পরেও কিন্তু এখনও জমজমাট, তার মানেই চলছে জমজমাট ব্যবসা সিলেটে। তো যাই হোক, নুমান উদ্দিন করিম, ঈদের আনন্দে পুরুষ চেয়ে মহিলা বেশি, ঈদ মার্কেটে নিয়ে পরিবার, হ্যাঁ এটা বাস্তব কথা বলেছেন। ঈদের আনন্দে পুরুষের চাইতে মহিলা বেশি, এটা বাস্তব কিছু, একদম বাস্তব কথা বলেছেন। এবং মহিলাদের তো কেনাকাটা বেশি, তাদেরকে নতুন নতুন ড্রেস, নতুন নামের ড্রেস এগুলো দিতে হবে। এগুলো না দিলে সংসারই করতে পারবেন না। ঘরে ঝামেলা, মুড়ামুড়ি, কেচাকেচি অনেক কিছু হয়, অনেক ভাই বন্ধুরা এটা বলে থাকেন। এবার নায়রা ড্রেস বাইর হয়েছে, নায়রা ড্রেস কেনার জন্য সবাই পাগল হয়ে আছেন। এই যে দেখছেন কিভাবে কেনাকাটা করেছেন, এক একজনের হাতে কত বেগ, আর অসহায় মানুষগুলো গ্রামে পড়ে আছে। কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি রে ভাই, কলজাটা ফেটে যাচ্ছে এই মানুষগুলোর কথা চিন্তা করে, বাচ্চাগুলোর কথা চিন্তা করে। কাপড় পাচ্ছে না, পাড়া কাপড় গায়ে পড়ে আছে, ময়লা কাপড় গায়ে পড়ে আছে। সেটা আপনারা যারা দেখেছেন বা দেখেন নাই, অনুরোধ করবো ভিডিওটি দেখে আপনারা, তাদের নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, একটু কষ্ট করে এই পরিবারকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এত কষ্টজনিত কষ্ট পাচ্ছে বাচ্চাগুলো, বাবা মারা গেছে, মা অসুস্থ, এই সমস্ত মানুষগুলোকে একটু খেয়াল করেন আপনারা দয়া করে। আরেকটি বিষয় আমরা বলি, আপনারা এই ঈদে যারা কেনাকাটা করতে আসছেন, যাদের তৌফিক আছে তারা তো আসছেন শহরে, প্রচুর জ্যাম থাকে দিনে অথবা সন্ধ্যায়। আপনারা আসার পরে আপনাদের নিজের জিনিসপত্র একটু খেয়াল রাখবেন এবং অজ্ঞান পার্টির কেস থেকে দূরে থাকবেন। অপরিচিত কারো কিছু খাবেন না, অপরিচিত কারো কিছু হাতে নেবেন না। কেউ যদি বলে মোবাইলটা দেন বা এই ঠিকানাটা বলেন, এগুলো নেবেন না, কারণ ঠিকানাটা হাতে নিলেই আপনি যখন পড়তে শুরু করবেন আপনার নাক দিয়ে ঘ্রাণ যাবে, আপনি অজ্ঞান হয়ে পড়বেন, আপনার সব কিছু নিয়ে যাবে। তাছাড়া সিএনজিতে আপনি লোকাল গাড়িতে যে উঠবেন সেগুলো একটু খেয়াল রাখতে হবে। লোকাল গাড়িতে অনেক প্রতারকরা থাকেন, ছিনতাই, মোবাইল আপনি সিটে বসে আছেন, যদিও লোকাল গাড়িতে চলেন, তাহলে খেয়াল রাখবেন আপনার পাশের যাত্রী কখন কি করতে চায় বা সে আপনাকে কোনো প্রতারণা করার চেষ্টা করছে কিনা। একটু চোখ কান খোলা রেখে ঈদে চলতে হবে সবাইকে। এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, সবাইকে সতর্ক হওয়ার জন্য এই মেসেজগুলো পাঠিয়ে দিবেন, আমরা এটা আশা করছি। গভীর রাতে সিলেটের যে অবস্থা আছে সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে। আপনারা দেখুন কিভাবে জ্যাম লেগে আছে, ট্রাফিক পুলিশ আছেন, পয়েন্টের চতুর্পাশে ট্রাফিক পুলিশ রয়েছেন, পুলিশও রয়েছেন দায়িত্বশীলরা। আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন যখন, আমি মনে করি আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। এসকে সজীব, আপনি লিখেছেন জকিগঞ্জ উপজেলা থেকে দেখছি, থ্যাংক ইউ সজীব ভাই। আমাদের চ্যানেলে কি লাইক দিয়েছেন? এবং ধন্যবাদ আপনাকে মিজান আহমেদ, থ্যাংক ইউ মিজান আহমেদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা যে মেসেজগুলো দিচ্ছি সবাইকে সতর্ক থাকতে হবে, যারা মার্কেটে আসছেন অজ্ঞান পার্টির কাছ থেকে বিরত থাকতে হবে। সিএনজিতে লোকাল গাড়িতে চলাচল করলে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে অজ্ঞান করে আপনার মালামাল নিয়ে না যায়, চিন্তার শিকার না হন। এবং যখন আপনি মার্কেটে যাবেন আপনার ভ্যানিটি ব্যাগ, আপনার মানি ব্যাগ, মোবাইলপত্র এগুলো একটু খেয়াল রাখতে পারবেন, জিনিসপত্র একটু খেয়াল রাখতে হবে, সামনের দিকে রাখতে হবে যাতে কোনোভাবে আপনাকে প্রতারণা না করে আপনার জিনিসপত্র চুরি করে না নিয়ে যায়। অনেকেই কিন্তু পরবর্তীতে ফস্তান, খেয়াল না রেখে চলাচল করেন, দামি দামি মোবাইল, ভ্যানিটি ব্যাগ থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে যায়, এগুলো একটু খেয়াল রাখবেন। এজন্যই কিন্তু গভীর রাতে সিলেট যে জমে গেছে ঈদের বাজার জমজমাট, এটা দেখানোর জন্য প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো একটাই, আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদের আত্মীয় স্বজন যারা দেশে আছে, তারা যাতে মার্কেটে আসে, তারা যেন খেয়াল করে আসে, এগুলো একটু মেসেজ জানিয়ে দিবেন। অনেক মোবাইল চুরি হয়, ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নিয়ে যায়, মানি ব্যাগ নিয়ে যায়, জিনিসপত্র নিয়ে যায়, অজ্ঞান করে কাপড় চোপড় নিয়ে যায়, সেগুলো আপনারা একটু সতর্ক করে দিবেন।
যাতে খেয়ালের কারণে দুর্ঘটনা থেকে বাঁচতে পারেন, হারানো থেকে বাঁচতে পারেন। তো প্রিয় দর্শক, আমাদের মূল মেসেজ এটাই ছিল, আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দেই, সময় উপযোগী ভিডিওগুলো দেই, বিশেষ সময়গুলো মানুষকে বিভিন্ন ধরনের সমস্যাগুলো স্মরণ করে দেই। তো আপনারা আমাদের ভিডিওগুলো যারা দেখছেন শেয়ার করবেন, আমরা বাস্তবে বিশ্বাসী, আমাদের চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমরা সেটা আশা করছি। ইবা চৌধুরী, থ্যাংক ইউ আপনাকে, আপনারা একটু শেয়ার করেন। জিন্দাবাজার পয়েন্ট, মূল পয়েন্টের অবস্থান আপনারা দেখেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। একটু খালি ট্রাফিক সরে গেলেই কিন্তু এলোমেলো হয়ে যায়। এই যে দেখেন এলোমেলো হয়ে গেছে, ট্রাফিক 2 লাইনে গেছেন, কিন্তু এখানে কার অবস্থা দেখেন কি এলোমেলো পয়েন্টে, দেখছেন? তো একটু শেয়ার করেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সেই প্রত্যাশা আশা রাখছি আমরা। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আজকের সিলেটের জিন্দাবাজারের অবস্থান, সেটা আমরা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী, সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। ওয়ালাইকুম সালাম ফেরদৌস ভাই, অসংখ্য ধন্যবাদ। নাজরুল ভাই, বিদ্যুৎ আসছে আলহামদুলিল্লাহ। এই যে বিদ্যুৎ আসছে, এখন আরেক রং দেখবেন, সিলেট শহরটা পকপকা। আবারও কিছু বিদ্যুৎ চলে গেছে কিছুটা অংশে, এপাশে রয়েছে, আপনারা দেখেন এক পাশের বিদ্যুৎ আসছে, এক পাশের বিদ্যুৎ নেই। অনেক লাইটিং বাইটিং হওয়ার কারণে কিন্তু আসলে লোডশেডিংটা অনেক বেশি। আমাদের লাইভটি আপনারা একটু শেয়ার করেন। গভীর রাতে সিলেট শহরের অবস্থা, এবং আপনারা সতর্ক থাকতে হবে। আপনার মোবাইল, মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, আপনার টাকা পয়সা খেয়াল রাখতে হবে। লোকাল গাড়ি, সিএনজি সহ লোকাল গাড়িতে যারা চলাচল করবেন তারা একটু সতর্ক থাকবেন। আপনার পাশের যাত্রী আপনাকে অজ্ঞান করার চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আপনাকে। সবাই মিলে সতর্ক থাকবেন। সপরিবারে অনেকেই আসছেন, গভীর রাতেও কিন্তু মার্কেটিং চলছে। এবং এখন আপনারা দেখেন গ্রামের যে মানুষগুলো আছে তারা কত কষ্টে আছে। আজকে যে একটা লাইভ করেছি, আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখবেন একটু কীভাবে যে মানুষ কষ্টে আছে, একটা কাপড় কিনতে পারছে না। গ্রামে ঈদে তো দূরের কথা, এমনিতেই একটা কাপড় কিনতে পারছে না। তো সেই মানুষগুলোর দিকে আপনারা একটু লক্ষ্য করবেন, দেশ এবং বিদেশ থেকে আশপাশের মানুষগুলোকে যাতে আপনারা সাহায্য করেন, সেটা আশা করছি আমরা আপনাদের কাছে। আপনারা দয়া করে একটু সাহায্য করবেন। এই যে দেখেন এখনও পুরো জমজমাট, পুরো শহরটা জমজমাট, প্রচুর গাড়ি, প্রচুর মানুষ, জ্যাম লেগে আছে, দেখছেন। রুবেল খান লিখেছেন বাজারে লোকজন কম। বাজারে বলতে কোন বাজারে রুবেল খান? আমরা আপনাদেরকে এই যে দেখেন এক এক পরিবারে একদম বাচ্চা সহ সব কিন্তু চলে আসছেন, দেখছেন। রাত মাঝে প্রায় 2টার কাছাকাছি, এখনো পরিবারের সদস্যদের নিয়ে মার্কেট। এই যে কতটা ব্যাগ নিচ্ছেন, দেখছেন। যাদের টাকা আছে তাদের মার্কেট আছে ভাই, দেখছেন। করেন, তাদের তো টাকা আছে, করবেন না কেন? আপনার আশপাশে যারা গরিব আছে তাদের প্রতি একটু খেয়াল রাখেন, এটা আমরা আশা করব। আমি বাহরান থেকে দেখছি, আপনার লাইক অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ নজরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নজরুল ইসলাম এবং মুজাহিদ আহমেদ, থ্যাংক ইউ ভাই। জিন্দাবাজার নি ভাই, হ্যাঁ অবশ্যই জিন্দাবাজার। গভীর রাতে যে জিন্দাবাজার জমজমাট, এটা বিভিন্ন কারণে আমরা এই ভিডিওটি দিয়েছি। একটি হচ্ছে আপনাদেরকে সতর্ক করা, শহরে আসলে মানিব্যাগ, টাকা এবং আমাদের বোন যারা আসবেন, মা যারা আসবেন, তাদের ভ্যানিটি ব্যাগ, জিনিসপত্র খেয়াল রাখতে হবে, মোবাইল খেয়াল রাখতে হবে। এবং লোকাল গাড়িতে চলাচল করলে আপনাকে অজ্ঞান পার্টিরা পেয়ে গেলে অজ্ঞান করে সব নিয়ে যাবেন, অথবা চিন্তাই হতে পারেন। এভাবে ঈদে কিন্তু অনেক ঘটনা ঘটে।
সেগুলো লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, আত্মীয়স্বজনকে জানিয়ে দিতে হবে, আপনারা যারা আসবেন জানিয়ে দিতে হবে এই বিষয়ে। আরেকটি বিষয়, রাত কটা পর্যন্ত মার্কেট খোলা থাকে? এখন কমপক্ষে রাত 2টা পর্যন্ত মার্কেট খোলা থাকে। কমপক্ষে রাত 2টার ভিতরে আসলে আপনি যে কোনো সময় মার্কেট করতে পারবেন, এবং আগামীতে হয়তো সারা রাতও খোলা থাকবে আরও কয়েকদিন পরে। 2টা পর্যন্ত, যেহেতু এখনও 2টা বাজে, পুরো দমে মানুষ আছেন শহরে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের আজকাল লাইভ। আমরা একদিকে শহরের অবস্থা, গভীর রাতে রাস্তাঘাটে মানুষ, জ্যাম চলাচল প্রধান জায়গায় সিলেটের প্রাণ কেন্দ্রে। অন্যদিকে এই মেসেজগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, সতর্ক করে দিতে চাই। আমাদের মেসেজগুলো শুনে হয়তো কোনো না কোনো ভাই, কোনো না কোনো বোন কিছুটা হলেও সতর্ক থাকবেন। আমরা সবসময় এই সময় উপযোগী ভিডিওগুলো দিই, যাতে আপনার আমাদের কারো না কারো কাজে লাগে। মনিরুদ্দিন সভা কাকে বলে আমি বুঝি নাই। মনির ভাই, হাবিবুর রহমান হাবিব। সাগর ভাই, আপনাকে মার্কেটিং শেষ নেই। মার্কেটিং আজকে কিছু করেছি, তবে আসলে এত ভালো মার্কেট তো করা যায় না। মোটামুটি যতটুকু সম্ভব হচ্ছে চেষ্টা করেছি। রুমেল আহমদ, সাগর ভাই, আমি কাল টাকা আপনার সাথে কোথায় কাল থাকিবেন? আসলে রুমেল ভাই শিওর বলতে পারতেছি না। মুজাহিদ আহমেদ জীবন, জিন্দাবাজার। হ্যাঁ, অবশ্যই জিন্দাবাজার। তো আমাদের রাতের গভীর রাতে এই ট্রাকটা তো এখন আসাটা ঠিক হয় নাই। এটা এই রাস্তা দিয়ে কেন আসলো এটা মোটেও ঠিক হয় নাই। ট্রাফিক পুলিশরা তাকে আটকাবেন, জিজ্ঞেস করবেন আসলে এটা কেন আসলো। এই সময়ে এই ট্রাকটা এই রোড দিয়ে আসা ঠিক হয় নাই মোটেও। দেখছেন অত বড় গাড়িটা কীভাবে আসলো, এটা আসলে বোঝা যাচ্ছে না। তবে এভাবে যদি গাড়ি আসে তাহলে তো মানুষদের বিপদে ফেলতে পারে, অনেক জ্যাম লাগতে পারে। ওয়াহিদ হুসাইন, আপনারা যারা চালক আছেন, ট্রাক চালক আছেন, আপনারা একটু খেয়াল করেন। এই রোড দিয়ে চৌহাট্টা থেকে আপনারা বন্দরবাজার রোড যেটা আছে, সরাসরি আপনারা আসতে পারবেন না এই রোড দিয়ে। অন্য রাস্তা দিয়ে ঘুরে যাবেন এবং অন্যকে ঘুরে যেতে বলবেন। সিলেটের মূল প্রাণ কেন্দ্র জিন্দাবাজার, যেখানে রয়েছে ব্লু ওয়াটার, আলহামরা, সিটি সেন্টার, এই সমস্ত মার্কেটগুলো রয়েছে সিলেট প্লাজা, সুপিয়া মার্কেট, এই সমস্ত মার্কেটগুলো এখানেই কিন্তু আমরা আছি। এবং এখানেও ট্রাফিক পুলিশরা আছেন রাস্তায়, এবং হয়তো ঈদ পর্যন্ত তাদের এই ডিউটি চলবে। যাই হোক, প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমরা আমাদের লাইভের মাধ্যমে অনেক কিছু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। যদি একটুতম ভালো লাগে, যদি মনে করেন আমাদের লাইভটি মানুষের উপকারে আসবে, কাজে আসবে, তাহলে লাইভটি একটু শেয়ার করবেন লাইভটি। আর আমাদের চ্যানেলটা লাইক দিয়ে ফলো করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা এই দাবি রাখতে পারি। প্রাণপ্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটা দাবি, আমরা সবসময় বাস্তব ভিডিওর কাজ করি, বাস্তব ভিডিও নিয়ে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি। আপনারা একটু শেয়ার করে আমাদের আরও এগিয়ে নিয়ে যাবেন। রুমেল খান, সাগর ভাই, আমি ভাবির জন্য কি কিনলেন? অবশ্যই কেনাকাটা তো একটু হবে, ভালো কিছু না হলেও একটু হালকা হবে। যাই হোক, আসলে জ্যাম তো কমছেই না, অনেক সময় থেকে লাইভ দিচ্ছি, আপনারা দেখেন, মনে হয় এখনও গাড়ি আসতেছে, মানুষ আসতেছে। এই হচ্ছে আমাদের আজকের সিলেটের অবস্থা। আজকে 21 রমজান আমরা পার করলাম।
আগামীকাল 22 রমজান আরও বাড়বে মানুষ। আগামীকাল চেষ্টা করবো আপনাদেরকে কোনো না কোনো সময় সিলেট শহরের অবস্থান তুলে ধরার জন্য, অথবা সিলেটের বাইরের, সিলেট বিভাগের অন্য কোনো জায়গা থেকে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আমরা বাস্তব ভিডিও দিই প্রতিদিন, ইফতারির ভিডিও, ইফতারের আগ মুহূর্তে অবস্থা কী, রাস্তাঘাটের বিভিন্ন জায়গা থেকে জিলাপি এবং ইফতারি বিক্রির বিভিন্ন দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করি, যা আমার প্রবাসী ভাই বন্ধুর ভালো লাগে। আজকের ভিডিওটাও প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তারা দেখবেন, তাদেরও ভালো লাগবে আমি বিশ্বাস করি। সিলেট শহর রাত 2টার সময়ও কিন্তু গরম, জমজমাট। একটু আপনারা সবাই সতর্ক থাকবেন। মোবাইল চুরি হয়, মানি ব্যাগ চুরি হয়, টাকা চুরি হয়, ভ্যানিটি ব্যাগ চুরি হয়, জিনিসপত্র চুরি হয়, অজ্ঞান পার্টি আছেন, ছিনতাই হয়, সব কিছু হয়। এই জন্য সতর্ক থাকার সকলের দরকার। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। লাইভটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং এই ঈদে কেনাকাটার সময়, ঘর থেকে বের হওয়ার সময় কিভাবে আপনি আপনার দায়িত্ব থেকে মানুষকে সতর্ক করবেন, আপনি কমেন্টের মাধ্যমে অবশ্যই করতে পারেন। সেই সুযোগ আপনার রয়েছে। আপনার কমেন্ট পড়ে হয়তো কোনো ভাই কোনো বিপদ থেকে বেঁচে যেতে পারেন। এমডি রাসেল আহমদ আর হয়েছে মতো বাড়ি ঘোরা ফুল সিগনাল নেই, না সিগনাল তো অবশ্য নেই, কিন্তু ট্রাফিক আছে, মোটামুটি চলতেছে। এটা হচ্ছে বাংলাদেশ, তো এখনও এত কড়াকড়ি হয়নি। রাসেল, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।